জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জয় জগন্নাথ। মালব্য দেশে রাজা ইন্দ্রদ্যুম্ন ছিলেন বিষ্ণুর পরম ভক্ত। রাজা ইন্দ্রদ্যুম্ন একটি ভয়ানক বর চেয়ে বলিলেন, হে দয়াময় প্রভু, আমাকে এই বর দিন, আমি যেন নির্বংশ হই। আমার বংশধর কেউ যেন আপনার দেবালয়কে নিজের সম্পত্তি দাবি না করতে পারে। ভগবান শ্রীহরি তাই বর দিলেন। জগন্নাথদেব মন্দিরে প্রাণ প্রতিষ্ঠাতা করেছিলেন প্রজাপতি ব্রহ্মা। জগন্নাথদেবের মন্দিরে মূর্তির প্রাণ প্রতিষ্ঠাতা করেছিলেন ব্রহ্মা, ব্রহ্মলোক থেকে এসে মর্তে এসে করেছিলেন। তিনি হয়েছিলেন পুরোহিত। জগন্নাথদেব রাজা ইন্দ্রদ্যুম্নকে স্বপ্নে নিত্য পুজোর নিয়মকানুনও বলেছিলেন। রাজা ইন্দ্রদ্যুম্ন সেই মতো সব ব্যবস্থা করেছিলেন। রানী গুঞ্জিজা দেবী রাজার এই ভয়ানক বর প্রার্থনা শ্রীহরির কাছ থেকে শুনেই রানী গুঞ্জিজা দেবীর চোখে অশ্রু আর বন্ধ হলো না। চোখ দিয়ে একেবারে অশ্রু বইতে লাগলো। এটি কিন্তু স্বয়ং আমাদের প্রভু জগন্নাথদেব দেখেছিলেন। তাই তিনি জগন্নাথদেব দেখে রাত্রে রানী গুঞ্জিজা দেবীকে স্বপ্নে বলেছিলেন যে আমি তোমার সন্তান হিসেবে তোমার কোলে যাব এবং সন্তান হিসেবে তুমি আমাকে ভালো মন্দ এবং পোড়া পিঠা রান্না করে খাওয়াবে। তাই তিনি রথে এখনও যান রানী গুঞ্জিজা দেবী তথা মাসি গুঞ্জিজা দেবীর বাড়িতে। চলুন বন্ধুরা জানা যাক। পরম বিষ্ণু ভক্ত ছিলেন রাজা ইন্দ্রদ্যুম্ন, কলিঙ্গ দেশের রাজা। তার স্ত্রী রানী ছিলেন গুঞ্জিজা দেবী। প্রভু জগন্নাথ কেন ওনাকে মাতৃসুলভ বা মাতৃজ্ঞানে বা মাসি ভেবেছিলেন? চলুন বন্ধুরা এই নিয়ে আমাদের আজ আলোচনা। রাজা 18টি সন্তান ছিলেন। রাজা চেয়েছিলেন 18টি সন্তানের বিনাশ। কেন চেয়েছিলেন? ওনারা যদি থাকেন এই মন্দিরে আধিপত্য বিস্তার করবেন, তাহলে প্রভুর যে সকলের প্রতি ভালোবাসা বা প্রত্যেকের প্রতি যে প্রভুর স্নেহ ভালোবাসা থাকবে না, ওই বংশে সব প্রত্যেকের একটা প্রভুর প্রতি আধিপত্য বিস্তার থাকবে। তাই তিনি চেয়েছিলেন রাজার বংশধর কেউ যেন পৃথিবীতে না থাকে। তাই তিনি স্বয়ং বিষ্ণুর কাছে প্রার্থনা করেছিলেন 18টি সন্তানের বিনাশ হয়ে যাওয়ার জন্যে। তখন যখন স্বয়ং ওনার আরাধ্য বিষ্ণুদেব তখন বললেন তথাস্তু, তখন পাশে দাঁড়িয়েছিলেন রানী গুঞ্জিজা দেবী। তখন ওনার চোখ দিয়ে অশ্রু বয়েই চলেছিল নীরবে। প্রভু জগন্নাথ সেটি দেখে অনুভব করেছিলেন যে ওনাকে রাত্রে স্বপ্নে দেখা দিয়ে বললেন যে ওনাকে কষ্ট পেতে না, কাঁদতে না, আমি প্রতি বছর তোমার কাছে সন্তানের মতো গিয়ে 8 দিন থেকে আপনার হাতে রান্না খেয়ে আপনার সন্তান সুলভ ভালোবাসা গ্রহণ করব। মা যেমন সন্তানের প্রতি ভালোবাসা, তেমনি রানী গুঞ্জিজা দেবী প্রভু জগন্নাথ, বলরাম এবং মাতা সুভদ্রা দেবীকে সন্তানের নিয়ে ভালোবাসা দিয়ে হাতে সুস্বাদু রান্না করে বিভিন্ন রকমের রান্না এবং পোড়া পিঠা এবং প্রচুর রকমের ব্যঞ্জন রান্না করে 56 ভোগ রান্না করে প্রভু জগন্নাথ দেবকে সন্তানের ন্যায় ভালোবাসা নিবেদন করে খাওয়ায়। এই যাত্রাকে বলা হয় শুভ রথযাত্রা, আর ফিরে আসাকে বলা হয় উল্টো রথ বা বহুড়া যাত্রা। এবং প্রভু জগন্নাথ দেব রানী গুঞ্জিজা দেবীকে স্বপ্নে এই কথা বললেন এবং রানী গুঞ্জিজা দেবীকে কাঁদতে বারণ করলেন, কষ্ট পেতে বারণ করলেন। এই 18টি সন্তানের হিসেবে যে 18টি সন্তানের উদ্দেশ্যে 18টি নালা স্থাপন করা হলো পুরীতে। ওই 18টি নালা যেসব ভক্তগণ ভক্তি নিয়ে অতিক্রম করবে তাদেরও ইহজন্ম থেকে ইহকাল এবং পরকালে মুক্তি মেলে। রানী গুঞ্জিজা দেবীকে এই প্রতিশ্রুতি প্রভু জগন্নাথ দেব দিয়েছিলেন। তাই এখনও এই নিয়ম করে
প্রতি বছর রথযাত্রা উৎসব পালন করা হয়। এই 8 দিন থেকে রানী গুঞ্জিজা দেবীর হাতে রান্না গ্রহণ করে মাসি রানী মানে মাতৃসুলভ মাতৃজ্ঞানে রানী গুঞ্জিজা দেবীকে দেখেছিলেন মাতৃজ্ঞানে, ওনার হাতে রান্না খেয়ে তারপর 8 দিনের পরে আবার পুরীর মূল মন্দিরে তিনি ফিরে আসেন ভক্তদের মাঝে। নমস্কার বন্ধুরা, সবাইকে গোপুসোনা চ্যানেলে সুস্বাগত। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো জগন্নাথ দেবের মাসি কে, কেন তিনি প্রতি বছর রথযাত্রার দিন মাসি গুঞ্জিজা দেবীর বাড়িতে যান। চলুন বন্ধুরা জানা যাক। প্রতি বছর আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয়াতে রথে চড়ে প্রভু জগন্নাথ দেব, বলরাম দেব, মাতা সুভদ্রা দেবী প্রতি বছর আষাঢ় মাসে শুক্লপক্ষে দ্বিতীয়া তিথিতে মাতা গুঞ্জিজা দেবীর বাড়িতে যান। এই পবিত্র যাওয়াকে বলা হয় রথযাত্রা। জগন্নাথ মন্দির থেকে পুরী জগন্নাথ মন্দির থেকে মাত্র 3 কিমি দূরে অবস্থিত রানী গুঞ্জিজা বা মাসি গুঞ্জিজা দেবীর মন্দির। এই মন্দিরের চারিপাশে সুন্দর বাগান থাকায় মন্দিরটিকে জগন্নাথ দেবের বাগান বাড়িও বলা হয়ে থাকে। রথযাত্রার সময় এখানে প্রভু জগন্নাথ দেব রথে এসে থামেন। 7 দিন রানী গুঞ্জিজা মন্দিরে অবস্থান করেন। এই 7 দিন প্রভু জগন্নাথ দেব, দাদা বলরাম দেব, মাতা সুভদ্রা দেবীর গুঞ্জিজা মন্দিরে আরাধনা হয়ে থাকে। রাজা বিষ্ণু ভক্ত রাজা ছিলেন ইন্দ্রদ্যুম্ন, ওনার স্ত্রীর নাম ছিলেন রানী গুঞ্জিজা। এই মন্দিরটি গড়ে তোলেন। রথযাত্রার প্রথম দিন প্রভু জগন্নাথ, দাদা বলরাম, মাতা সুভদ্রা দেবীর 3টি মূর্তিকে তাদের রথে চড়িয়ে 3 আলাদা রথে চড়িয়ে রানীর গুঞ্জিজা মন্দিরে নিয়ে আসা হয়। প্রচুর ভক্তজন রথের দড়ি কিনে নিয়ে আসে। এই রথ টানতে টানতে প্রতি বছর লক্ষাধিক ভক্তের ভিড় হয়ে থাকে। জগন্নাথ দেবের গুঞ্জিজা মন্দিরে আসা হয়। এই রথযাত্রাকে বলা হয় গুঞ্জিজা যাত্রা নামেও বলা হয়। বন্ধুরা, বোঝা গেছে রথযাত্রার দ্বিতীয় দিনে এই মন্দিরে প্রবেশ করানো হয় প্রভু জগন্নাথ, দাদা বলরাম, মাতা সুভদ্রা দেবীকে দ্বিতীয় দিনে মন্দিরে প্রবেশ করানো হয়। আগামী 7 দিন জগন্নাথ, বলরাম, মাতা সুভদ্রা দেবীকে বহু ব্যঞ্জন এবং পুড়ো পিঠা করে খাওয়ানো হয়। প্রভু জগন্নাথ দেবের পোড়া পিঠা খুব প্রিয় এবং সুস্বাদু ব্যঞ্জন করে মাসি নিজের হাতে রান্না করে ওনার সন্তান জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং সুভদ্রা দেবীকে খাওয়ান মন তৃপ্তি করে, সন্তান স্নেহে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। সবাই উল্টো রথযাত্রা দর্শন করতে যাবেন প্রভু জগন্নাথ দেবকে।